নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 170তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম পূর্ব ফুটপাত দিয়া দক্ষিণ দিকে চলিতেছেন, সঙ্গে শান্তি ও জগবন্ধু। ডাক্তার পিডি বোসের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। একটি বৃদ্ধের সঙ্গে আনন্দে রহস্যালাপ করিতেছেন। বৃদ্ধ চলিয়া গেলেন। শ্রীমর হাসি ধরে না। তীব্র হাস্যের সহিত বলিতেছেন, এই লোকটার নাং বাই আছে। ইনি মনে করেন এর মা, বউ, মেয়ে সকলে নাং করে। ওরা সব ভালো মানুষ, ওরাই খাওয়ায়। এইরকম করে করে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, কারো সঙ্গে থাকতে পারে না, পৃথক খায়। শ্রীম নববিধান ব্রাহ্ম সমাজে বসিয়া আছেন পশ্চিম দিকে, ধ্যান করিতেছেন। আজ রবিবারের সম্মেলন। 7:30টায় উঠিয়া মেছুয়া বাজার দিয়া ঝামাপুকুর রোডে প্রবেশ করিলেন। রাস্তায় যাইতে যাইতে ঠাকুরের জীবনের সহিত সংশ্লিষ্ট স্থানগুলি দর্শন ও প্রণাম করিতেছেন। অদূরে ঈশান মুখুজ্জের বাড়ি, রাস্তার পাশেই রাজা দিগম্বর মিত্রের প্রাসাদ। বিজয়কৃষ্ণ গোস্বামীর ভাড়াটিয়া বাড়ি 27 নম্বর ঝামাপুকুর, রামকুমারের টোল, তারপর ঠাকুরের বাসস্থান। মোড় হইতে আর মিত্রের বাড়ি দেখাইয়া বলিলেন, এখানে ঠাকুর এসেছিলেন 1881-এ, আমার যাওয়ার 2 মাস আগে। এতক্ষণে ঠনঠনিয়া কালীবাড়িতে আসিয়া পড়িলেন। মাকে প্রণাম করিয়া চরণামৃত লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের দিকে অগ্রসর হইতে লাগিলেন কর্নওয়ালি স্ট্রিটের পশ্চিম ফুটপাত দিয়া। বাম হাতে রাস্তার উপর একটি মিষ্টান্নের দোকান। নানা রঙের প্রচুর হিন্দুস্তানি মিষ্টান্ন দিয়ে দোকানটি সাজিয়েছে। ইহারি উপরতলায় মহৎ আশ্রম নামক বিখ্যাত হোটেল। সঙ্গীদের শ্রীম আনন্দে বলিতেছেন, দেখুন কি সুন্দর করে রেখেছে। রূপ আছে, রস আছে, গন্ধ আছে, আবার স্পর্শও আছে। একটি ভক্ত বলছেন, খেতে শব্দ হয়, তাহলে শব্দও আছে। একই জিনিসে সবই আছে, সব দিক থেকে আক্রমণ করছে মনকে। রক্ষে যদি কেউ এইসবে তার রূপ আরোপ করতে পারে তার কৃপায় আর অভ্যাসের দ্বারা। চলিতে চলিতে পূর্ব ফুটপাতের লাহাদের বাড়ি দেখাইয়া সহাস্যে বলিতেছেন, ছেলেবেলায় এখানে পালকি করে মার সঙ্গে এসেছিলাম নেমন্তন্ন খেতে। এবার সাধারণ ব্রাহ্ম সমাজে প্রবেশ করিলেন। দাঁড়াইয়া 3-4 মিনিট দর্শন করিলেন। আচার্য বেদী হইতে প্রার্থনা করিতেছেন। এবার রাস্তা পার হইয়া পূর্ব ফুটপাতে আসিতেছেন। জগবন্ধু জিজ্ঞাসা করিলেন, এই বাড়ি কার? শ্রীম উত্তর করিলেন, আগে ছিল গোবিন্দ ডাক্তার নামে এক ভদ্রলোকের, তখনই আমি এসেছিলাম। তখন আমার বয়স বছর 4, তারপর হস্তান্তর হয়ে এখন লাহাদের হয়েছে। শঙ্কর ঘোষের লেন দিয়া শ্রীম পূর্বমুখী চলিতেছেন। বাম দিকে বিদ্যাসাগর কলেজ, ডান দিকের একটি বাড়ি দেখাইয়া বলিলেন, এটি
শঙ্কর ঘোষের বাড়ি, খোকা মহারাজের পূর্বপুরুষ। ইনি এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। এবার রাস্তার শেষ প্রান্তে আসিয়াছেন। সম্মুখে গুরুপ্রসাদ চৌধুরীর লেন। বাম হাতে খোলার ঘরে মুড়িমুড়কির দোকান একজন উৎকলবাসীর। তার সম্মুখে কয়েকজন উৎকলবাসী দাঁড়াইয়া আছে। শ্রীম তাদের দেখিতেছেন। ডান হাতে অমূল্য ডাক্তারের বাড়ি। শ্রীম দাঁড়াইয়া পড়িলেন, বলিতেছেন, দেখুন মানুষ কি আশ্চর্য জিনিস তিনি করেছেন। এই রক্ত মাংসের শরীর, তাতে আবার ঈশ্বর দর্শন কত কি হয়। কেন করেছেন এইসব কে জানে। শ্রীম নিজের ঠাকুর বাড়িতে প্রবেশ করিলেন গুরুপ্রসাদ চৌধুরীর লেনে। ভক্তদের বলিলেন, আপনারা এগোন স্কুল বাড়ি, পসিবল হলে আমি আসছি খেয়ে। মর্টন স্কুলের ছাদে ভক্তগণ অপেক্ষা করিতেছেন। ডাক্তার বিনয়, বড় অমূল্য, উকিল ললিত ব্যানার্জি, অমৃত, ছোট জিতেন, বলায়, গদাধর, শান্তি, জগবন্ধু প্রভৃতি আসিয়াছেন। শ্রীম আসিয়াছেন। ছাদে চেয়ারে বসিয়াছেন উত্তরাস্য। ক্ষণকাল পর কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, কি আশ্চর্য কথায় ঠাকুর বলেছেন। প্রথম আশ্চর্য দেখো, তিনি বলেছেন গৃহীদের মাঝে মাঝে নির্জন বাস করা উচিত। দ্বিতীয়, সব ধর্মেই তাকে পাওয়া যায়। তৃতীয়, ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। চতুর্থ, ঈশ্বর শুধু দেখা দেন না, আবার কথা কন। এত জোর দিয়ে আর কেউ এ কথা বলেন নাই। অনেক বই খুঁজে দেখলাম, বাইবেল পড়েও দেখলাম, কোথাও খুঁজে পাই নাই। আহা, কি কথাই বলেছেন ঠাকুর। ঈশ্বর কথা কন বলেন নাই শুধু, আবার এক ঘর লোকের সামনে নিজে ঈশ্বরের সঙ্গে কথা কয়েছেন। একদিন নয়, সারা জীবন। রাত্রি অধিক হইয়াছে। ভক্তেরা অনেকেই চলিয়া গিয়াছেন। বিনয়, ছোট নলিনী, বলায়, গদাধর ও জগবন্ধু এখনো বসিয়া আছেন। শ্রীম পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ছোট নলিনীর প্রতি, যারা বিয়ে করেছে তাদের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ নয়, তারা মনে ত্যাগ করবে। যারা বিয়ে করে নাই তারা বাইরেও ত্যাগ করবে, মনেও ত্যাগ করবে। বিয়ে করলে পরিবারদের সন্তুষ্ট রাখতে হয়, মন প্রফুল্ল রাখতে হয়, তবে ভগবানের পথে সহায় হবে, নয়তো গোলমাল বেড়ে যাবে। যারা দেশ থেকে এসে কলকাতায় আছেন কাজকর্মের জন্য, তারাও ইচ্ছা করলে সাময়িক সন্ন্যাস জীবনযাপন করতে পারে। টাকা পাঠিয়ে দিলেই হলো, বাড়ির লোক তাতে সুখী হবে। কেউ কেউ শুনতে পায় 2 বছরেও দেশে যায় না, টাকা পাঠিয়ে চিঠিপত্রে সব খবর করে। তাদের পক্ষে এখানেও নির্জন। পরিবারের কেউ থাকলে এটি হয় না। সন্ন্যাসী গৃহী সকলেরই উপায় দেখিয়ে গেছেন, কাউকেও বাদ দেন নাই। তার কথায় বিশ্বাস করে পালন করতে চেষ্টা করা উচিত, তাহলে বেঁচে যাবে। নচেত দুঃখ কষ্টের চাপে তলিয়ে যাবে। একবার পিছিয়ে গেলে কবে আবার এই দুর্লভ মনুষ্য জন্ম হবে কে জানে। আবার এখন অবতার এসেছেন, ডাঙায়ও এক বাঁশ জল। তাতে মন থাকলে দুঃখের ভিতরও শান্তি। ভক্তদের আদর্শ, দুঃখেষ্ণু দিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ। ঠাকুর বই আমাদের উপায় নাই, তাই বলেছেন আমায় ধরো। কলিকাতা, 13 এপ্রিল 1924 খ্রিস্টাব্দ, 30 চৈত্র 1330 সাল, রবিবার, শুক্লা নবমী। ত্রয়োদশ অধ্যায়। কলার ভিতর কুইনাইন যেমন। 1। নববর্ষ, প্রভাত। সূর্য এখনো ওঠে নাই। শ্রীম মর্টন স্কুলের 4 তলার ছাদে বসিয়া ধ্যান ও মগ্ন পূর্ব দক্ষিণ কোণে পশ্চিমাস্য। সম্মুখে জগবন্ধু, বিনয়, ছোট জিতেন ও গদাধর সকলেই ধ্যান করিতেছেন। প্রায় 2 ঘণ্টা অতীত হইল। শ্রীম এবার বৈদিক সুরে উপনিষদ পাঠ করিতেছেন। ব্রাহ্ম ধর্ম হইতে প্রথমে গার্গী যাজ্ঞবল্ক সংবাদ ও পরে 3য় অধ্যায় হইতে 9ম অধ্যায় পর্যন্ত। ইতোমধ্যে লক্ষণ, সদানন্দ ও বিনয়ের ভাই কিরণ আসিয়াছেন। একটু পর আসিলেন সুরপতি, একজন সঙ্গীর সহিত। সকলের শেষ আসিলেন উমেশ, ইনি কলেজে পড়েন, অন্তেবাসীর বিশেষ পরিচিত। আজ 14 এপ্রিল 1924 খ্রিস্টাব্দ, 1 বৈশাখ 1331 সাল, মঙ্গলবার। শ্রীম সুর সংযোগে পড়িতেছেন আর ব্যাখ্যা করিতেছেন। ভক্তদের প্রতি তিনি বলছেন, ঠাকুর বলেছিলেন একজন কত কষ্ট করে বাংলাদেশ থেকে জগন্নাথ দর্শনে গেল, মন্দিরের সম্মুখে উপস্থিত। তখন দেখতে পেল একটি গরুর গাড়ি যাচ্ছে।
গাড়িওয়ালাকে বললে একটু অপেক্ষা করে তাকে নিয়ে যেতে, সে চট করে মন্দির দর্শন করে আসছে। গাড়িওয়ালা বললে তা হবে না। তখন আর কি করে, অগত্যা গাড়িতে উঠে বসল। খুব ক্লান্ত ছিল, তার কপালে জগন্নাথ দর্শন হলো না। এই ব্যক্তি কৃপণ, মানে কৃপার পাত্র। অত চেষ্টার পরও হলো না দর্শন। বুদ্ধির দোষে যারা মোটেই চেষ্টা করে না ঈশ্বর দর্শনের জন্য, তারা আরও কৃপার পাত্র, আরও কৃপণ। ব্রহ্মকে জানলে তবে ব্রাহ্মণ। মানুষ কি আশ্চর্য জীব ঈশ্বর করেছেন। এই রক্ত মাংসের শরীরে ঈশ্বরকে দর্শন করা যায়, অন্য জীবের শরীরে হয় না। তাই মানুষ জন্ম দুর্লভ। একজন ভক্তের প্রতি, দেখুন এ কথাটা কয়দিন থেকেই মনে খুব উঠছিল, তাই আপনাদের বলেছিলাম কয়েকবার। শ্রীম স্বগত, কি আশ্চর্য ব্যাপার! এত দুর্বলতা এই মানুষের শরীর মনে, কিন্তু তা সত্ত্বেও এই শরীরেই অমৃতত্ব লাভ হয়। অখণ্ড সচ্চিদানন্দ, যিনি বাক্য মনের অতীত, তার দর্শন হয়। এই অমৃতত্ব লাভই মানুষের পরম পুরুষার্থ, শ্রেষ্ঠ সম্পদ আর সর্বশ্রেষ্ঠ কর্তব্য। তাকে না জানলে জন্ম মৃত্যুর কবলে পড়তে হয়, দুঃখ লাঞ্ছনার শেষ নাই। তাই কৃপণ, কৃপার পাত্র। শ্রীম ভক্তদের প্রতি বলছেন, এই দেখুন ঋষি বলছেন সবের প্রিয় ঈশ্বর। যতক্ষণ মন নিচের দিকে থাকে ততক্ষণ এই সব জিনিস প্রিয় বলে বোধ হয়। এই স্ত্রী পুত্রাদি, বিত্ত, কুটুম্ব, অর্থাৎ ঠাকুরের ভাষায় কামিনী কাঞ্চন, একেই বলে সংসার। ঈশ্বর এই সকলের ভিতরে আছেন, জীব তাকে দেখতে পাচ্ছে না। বস্তুত সে ভালোবাসছে ঈশ্বরকে, আত্মাকে, কিন্তু মনে করছে সে ভালোবাসছে তার পুত্র বিত্তাদিকে। যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলছেন, আত্মনস্ত কামায় সর্বং প্রিয়ং ভবতি। খোলটা ভালোবাসে জীব, ভিতরে যে তিনি রয়েছেন তা দেখতে পাচ্ছে না। ঠাকুর বলেছিলেন, এটি তার অবিদ্যা মায়ার কাজ। যে সত্যিকার আপনার তাকে মনে করিয়ে দেয় পর, আর যে পর তাকে মনে করাই আপনার। ঈশ্বরের কৃপায় কেবল এই চৈতন্য হতে পারে, তার মায়ার সঙ্গে কেউ পেরে ওঠে না। বলতেন, বিদ্যা থেকে অবিদ্যার জোর বেশি, বিদ্যা অবিদ্যা দুই মায়া। ঠাকুরের জীবনটি এই মহাবাক্যের জীবন্ত ভাষ্য। প্রিয় যে আত্মা, তাতে তিনি নিশিদিন নিমগ্ন। কারো উপর মন নাই, আত্মীয় কুটুম্ব দেহসুখ কিছুতেই মন নাই। বাড়ির লোক খেতে পাচ্ছে না, রোগে ম্যালেরিয়ায় মরো, তথাপি একদিনের জন্য ঈশ্বরকে বলতে পারেন নাই, এদের এসব দাও, খাওয়া পড়া। বলেছিলেন, যদি জানতুম এসব থাকবে তবে কামারপুকুর সোনা দিয়ে মুড়ে দিতে বলতুম মাকে। কিন্তু জাগতিক এইসব প্রিয় শেষ অবধি থাকে না। এক ঈশ্বরই প্রিয় আর সব অপ্রিয়, এক ঈশ্বরই সত্য আর সব অনিত্য। এইটি ছিল ঠাকুরের জাগ্রত ভাব সর্বদা। মা ঠাকুরুন কামারপুকুর চলে গেলেন। ঠাকুর পরে ভক্তদের বললেন, কে তো কে চলে গেল। নিজের অবস্থান নিজেই বর্ণনা করছেন। বলছেন, রামলাল এরা সব হলো পর, আর বাবুরাম প্রভৃতি ভক্তরা হলো আপন, প্রিয়। দুটি কথা, একটি ঈশ্বর আর একটি জগৎ। জগৎকে না ভালোবেসে ঈশ্বরকে ভালোবাসা। তার কৃপায় তাকে ভালোবাসতে পারলে তখন আর জগৎ থাকে না, তখন সর্বং ফলবিদং ব্রহ্ম। ঠাকুর দেখেছিলেন এইটি। একটু নিচে নেমে এসে বলেছিলেন, মা দেখালেন সব মোমের, বাগান, বাড়িঘর, গাছপালা, মালি সব মোম দিয়ে তৈরি, সব সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দে মোড়া। কি করে ঈশ্বরে ভালোবাসা হয় তাও বলে দিয়েছিলেন। যাদের ঈশ্বরেতে ভালোবাসা হয়েছে তার জন্য এক ঘটি কাঁদে যারা, তাদের সঙ্গ করা আর তাদের সেবা করা। সাধু সঙ্গ ও সাধু সেবা করতে বলেছেন, কিন্তু শুনছে কে এই মহাবাণী? শ্রীম অন্তেবাসীর প্রতি শিষ্যদের বলছেন ঋষি, রথের চাকায় অর্থাৎ রিমে যেমন স্পোক অর্থাৎ শলাকাগুলি সব ঢুকানো রয়েছে, তেমনি ঈশ্বরের সঙ্গে সকলের সংযোগ। তাহলে এইসবই সেই পূর্ণর অংশ। সমস্ত ব্রহ্মাণ্ড, সকল জীব তাঁর সঙ্গে সংলগ্ন। আর ওইটি আমরা আবিষ্কার করেছি ট্রলি। ট্রাম গাড়ি চলে ট্রলির সঙ্গে সংযোগ হলে, ওইটিতে বিদ্যুতের শক্তি। আর ওইটি সংযোগস্থল গাড়ির আর উপরের তারের। যেই ট্রলি আলগা হলো অমনি গাড়ি বন্ধ। এটি বড়ই সুন্দর দৃষ্টান্ত। আগে এসব ছিল না, তাই ঋষিরা গাড়ির নাভিচক্রের দৃষ্টান্ত দিয়েছেন। এটিও বেদ, আর সেই জন্য বেদ নিত্য।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 170তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।